बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। तो शिक्षार्थी आज के सम्पाद्य नमूना सृजनशील प्रश्न নিয়ে আলোচনা করব। তো তোমরা এর আগের ক্লাসগুলোতে সম্পাদ্য চিত্র অঙ্কন করা শিখছো। তো আজকে তারই ধারাবাহিকতায় নমুনা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। উদ্দীপক হচ্ছে ত্রিভুজের একটি বাহু এ সমান 5 সেমি এবং এর সংলগ্ন দুইটি কোণ x ইকুয়াল 60 ডিগ্রি y ইকুয়াল 45 ডিগ্রি। ক নাম্বার উপাত্তগুলো অঙ্কন করো। এই উপাত্তগুলো হচ্ছে তোমার এই উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে ওটাই অঙ্কন করা হচ্ছে উপাত্তগুলো অঙ্কন করা। খ হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করে বিবরণ দাও। মানে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের আলোকে একটা ত্রিভুজ অঙ্কন করবা, এর আলোকে আবার বিবরণ দিতে হবে। গ নাম্বার এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুইটি কোণ x ও y এর সমান এবং x এর বিপরীত বাহু এর সমান, চিত্রে বিবরণ আবশ্যক। আশা করি তোমরা সবাই কম্পাস স্কেল খাতা নিয়ে তোমরা আমার সাথে চিত্রগুলো আঁকাবে। তো তোমরা আশা করি বই পুস্তক অথবা খাতা কম্পাস নিয়ে তোমরা আমার সাথে সাথেও চিত্রগুলা আঁকানো শিখবা। তোমরা এখন কয়ের উত্তর আমরা আলোচনা করব। উপাত্তগুলো অঙ্কন করো। উপাত্তগুলো অঙ্কন আমি আগে বলছি যে উপাত্তগুলো হচ্ছে তোমার উদ্দীপকে যে তথ্যটা দেওয়া থাকে সেটাই আঁকাইতে হবে। এখানে কি তথ্য দেওয়া আছে? একটি বাহু এ 5 সেমি এবং এর সংলগ্ন দুইটি কোণ x 60 ডিগ্রি এবং y 45 ডিগ্রি। তো এখানে এ 5 সেমি, তো তোমরা স্কেল দিয়ে এখানে 5 সেমি সঠিক পরিমাপ করে নিবা। এখানে আমি একটু বড় করে আঁকাইতেছি যে এ সমান 5 সেমি আর একটি কোণ x 60 ডিগ্রি। তো আমরা একটা কোণ আঁকাই 60 ডিগ্রি। আমি আনুমানিকভাবে 60 ডিগ্রি নিতেছি, তোমরা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ নিবা। x 60 ডিগ্রি, y 45 ডিগ্রি। তো তোমরা চাঁদার সাহায্যে এই কোণগুলা আঁকাবা। তো কয়ের উত্তর শেষ। তথ্যগুলো অঙ্কন করো। তথ্য ছিল এ 5 সেমি, কোণ x 60 ডিগ্রি, কোণ y 45 ডিগ্রি আঁকানো শেষ। তো আমরা ক্ষয়ের উত্তর যাব। ক্ষয়ের উত্তর হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করে বিবরণ দাও। ত্রিভুজটি অঙ্কন করতে আমাদের কয়তে যে তথ্যগুলো আঁকানো হয়েছে তথ্য দিয়েও তুমি চিত্র আঁকাতে পারবা, আবার ইচ্ছা করলে তথ্যগুলো আবার আগেও নেওয়া যেতে পারে। ক্ষয়ের উত্তর যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো হচ্ছে এ 5 সেমি কোণ x 60 ডিগ্রি, y কোণ 45 ডিগ্রি চাঁদার সাহায্যে মেপে নিতে হবে। তো এই তথ্যগুলোর সাহায্যে আমরা একটি ত্রিভুজ আঁকাবো। অঙ্কনের বিবরণ: ত্রিভুজের যে কোনো রশ্মি বিডি থেকে যে কোনো রশ্মি বিডি নিলাম, যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। এখানে এর সমান করে বিসি অংশ কেটে নেই। এর সমান করে বিসি অংশ কেটে নেই। তোমরা আমার সাথে কম্পাস দিয়ে এর পরিমাপ করে এখানে বিসি অংশ কেটে নাও।
সি। এবার বি ও সি বিন্দুতে কোণ এক্স এবং ওয়াই এর সমান করে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকাবো। এখানে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি আঁকি। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি আঁকি। আবার সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে একটি কোণ বিসি এফ আঁকি। বিসি এফ আঁকি। এখানে বি ই আর সি এফ পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি নির্ণয়ে ত্রিভুজ। তো অঙ্কনের বিবরণ পাঠ্য বইয়ের সম্পাদ্য 3-এ যেরকম আছে ওরকমটা তোমরা বই থেকে শিখবা, আর তোমরা চিত্র আঁকানোর মাধ্যমেও লিখতে পারো। শুধু মনে করি এইটুকু লিখবা, মনে করি ত্রিভুজের একটি বাহু এ সমান 5 সেমি এর সংলগ্ন দুইটি কোণ x ইকুয়াল 60 ডিগ্রি, y ইকুয়াল 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি এই অংশটুকু লিখবা, আর অঙ্কনের বিবরণ হচ্ছে পাঠ্য বইয়ের সম্পাদ্য 3-এ যা আছে তাই হুবহু একই। তো আশা করি ক্ষয়ের অ্যান্সার বুঝতে পারছো, চিত্র আঁকানো এবং বিবরণ। এবার গয়ের উত্তর। গয়ের উত্তর, এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুইটি কোণ এক্স ওয়াই এর সমান এবং কোণ এক্সের বিপরীত বাহু এর সমান। চিত্রের বিবরণ আবশ্যক। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যগুলোর সাহায্যেই আমি আঁকাইতে পারবো। তো অঙ্কনের বিবরণে যাই আমরা, কীভাবে অঙ্কন আঁকাবো। যে কোনো রশ্মি বিডি নেই, এখানে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। তোমরাও আমার সাথে সাথে আঁকে নাও, এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এখানে সি। তো এবার বি ও সি বিন্দুতে কোণ অ এর সমান করে বি ও সি বিন্দুতে কোণ অ এর সমান করে এখানে বি ও সি বিন্দুতে কোণ অ এর সমান করে দুইটি কোণ আঁকাবো। দুইটা বিন্দুতে কোণ অ এর সমান করে আমরা দুইটা কোণ আঁকাবো। একটা হচ্ছে কোণ সিবিএফ আর একটা হচ্ছে ডিসিই। ডিসিএফ একটা হচ্ছে ডিসিই। ডিসিই আঁকি। এবার সিই রেখা হতে
কোণ এক্সের সমান করে সিই রেখা হতে কোণ এক্সের সমান করে ECG আঁকি। সি রেখা হতে কোণ এক্সের সমান করে ECG আঁকি। BF এবং CG পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে ABC নির্ণয়ে ত্রিভুজ। এখানে বলছে এক্স এর বিপরীত বাহু, এখানে যেহেতু এক্স কোণ তার একান্তর কোণ হচ্ছে এইটা, এর বিপরীত বাহু হচ্ছে এ। তো আশা করি তোমরা ঘরের চিত্রটা বুঝতে পারছো। তো তোমরা বিবরণটা শিখবা পাঠ্য বইয়ের 4 নম্বর সম্পাদ্যর যে অঙ্কনের বিবরণ দেওয়া আছে হুবহুব একই বই থেকেও শিখতে পারো। শুধু ব্যতিক্রম আমরা মনে করি এই অংশটুকু লিখব ঘ নম্বর বিবরণের ক্ষেত্রে মনে করি ত্রিভুজের দুইটি কোণ x = 60 ডিগ্রি, y = 45 ডিগ্রি এবং x এর বিপরীত বাহু a = 5 সেমি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আর অঙ্কনের বিবরণ হচ্ছে সম্পাদ্য 4-এ যেরকম বিবরণ দেওয়া আছে ঠিক একই বিবরণ। তো আশা করি তোমরা এই সম্পাদ্যর নমুনা সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছো। তোমরা এই ক্লাসটি বারবার দেখবা, অতি সহজেই তোমরা এই সম্পাদ্যর নমুনা সৃজনশীল প্রশ্ন শিখতে পারবে। তো ধন্যবাদ, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।